আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা। চায়ের সাথে এই নাস্তাটি খেতে দারুণ লাগে। এই নাস্তাটি একবার বেশি করে বানিয়ে বয়ামে রেখে প্রায় সপ্তাহখানেকের মতো খাওয়া যাবে। এই নাস্তাটি উপরে ক্রিস্পি এবং ভিতরে একদম সফট। নাস্তাটি তৈরি করা একদম সহজ, ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে রেসিপিটির পুরো ভিডিও দেখে নিই। প্রথমে আমরা সুজিটা ভেজে নিব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে সামান্য একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ কাপ গুঁড়া দুধ। লবণ আর গুঁড়া দুধটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এখানে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। এক এক সুজি এক এক রকম, তাই পানির পরিমাণটা সামান্য কিছু কম বেশি হতে পারে। সুজিটা আমার হয়ে গেছে। এখন কড়াইটি চুলা থেকে নামিয়ে নিব। সামান্য একটু ঠান্ডা করে মথে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ বেকিং পাউডার, সামান্য একটু খাবার সোডা। সোডাটা যদি কেউ অপছন্দ করেন তাহলে স্কিপ করলেও হবে। এখন ভালোভাবে মথে নিতে হবে। চিনি দেওয়ার ফলে সামান্য একটু পানি ছেড়ে দিতে পারে। অল্প অল্প ময়দা দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে। রুটির জন্য আমরা যেমনভাবে ডো তৈরি করে থাকি ঠিক সেইভাবে ডো তৈরি করে নিতে হবে। ডোটি আমার মাখানো হয়ে গেছে। এখন এটিকে 2 টুকরো করে নিব। এরপর একটি পিঁড়ির উপরে নিয়ে একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না, মাঝারি সাইজ করে একটি রুটি বেলে নিতে হবে। রুটিটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে মোটা রেখেছি। এখন এটিকে একটি কাটার দিয়ে গোল গোল আকৃতি করে কেটে নিব। এক এক করে সবগুলো নাস্তা আমার কেটে নেওয়া হয়ে গেছে। 1 কাপ ময়দা দিয়ে প্রায় 30-40টার মতো নাস্তা হয়েছে। এখন নাস্তাগুলো ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে ছেঁকে তুলে নিতে হবে। একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন।
আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায়। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল বিকেলের একটি নাস্তা। এই নাস্তাটি খেতে যে কি মজা! যারা এখনো ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে। ভিডিওটি কার কার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।